নমস্কার বন্ধুরা, আবারও একটা রেশন কার্ড সম্পর্কিত ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন খুব সহজেই। বিশেষ করে বিবাহিত মহিলাদের রেশন কার্ড ট্রান্সফার অনলাইনের মাধ্যমে খুব সহজেই বাড়ি বসে কিভাবে আপনারা করতে পারবেন সেই প্রসেসটাই আমি আপনাদের আজকে দেখাবো। এই প্রসেসে কিন্তু আপনাদের কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে না। যেমন ধরুন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটটা আগে ম্যান্ডেটরি ছিল, ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে হতো, কিন্তু এই পদ্ধতিতে আপনাদের কোনো ডকুমেন্টসই আপলোড করতে হবে না। জাস্ট আধার ওটিপির মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডটিকে ট্রান্সফার করে নিতে পারবেন। তো প্রথমে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, food.wb.gov.in। এই সাইটটিতে আসার পর আপনারা এই সিটিজেন্স হোম যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নতুন পেজ একটি খুলে যাবে। এই পেজে আসার পর আপনারা এই অপশনটি দেখতে পাবেন, রেশন কার্ড রিলেটেড কর্নার। এইখানে আপনারা ক্লিক টু নো মোর অপশনটি যে আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দিলাম। এরপরে দুটো অপশন পাবেন আপনারা, একটা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, রেশন কার্ডের স্বসেবা, এবং আরেকটা রয়েছে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে যে ক্লিক টু নো মোর অপশনটি রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে দুটো অপশন পাবেন, একটা অনলাইন এবং একটা অফলাইন। তো আমরা অ্যাপ্লাই অনলাইন যে অপশনটি আছে এইখানে ক্লিক করব, ক্লিক টু নো মোর। তো আমি ক্লিক টু নো মোরে ক্লিক করে দিলাম অ্যাপ্লাই অনলাইনের আন্ডারে। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন এন্টার আধার নাম্বার, আধার নাম্বার লিখুন। তো এইখানে কার আধার নাম্বার দেবেন? যার রেশন কার্ডটিকে আপনারা ট্রান্সফার করবেন তার ফ্যামিলির যে কোনো কারো একটা আধার নাম্বার দিতে পারেন, বা যার কার্ডটাকে ট্রান্সফার করবেন তার আধার নাম্বারটা দিলেও হবে। তো এইখানে আমি তার আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পর এইখানে যে ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনের এইখানে যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে একটা টিক করে দেবেন। টিক মার্ক করা হয়ে গেলে এইখানে যে সেন্ড ওটিপি অপশন আছে এই সেন্ড ওটিপি অপশনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এরকম সাইটটিতে অনেক সময় প্রবলেম হতে পারে, পেজ ক্যান বি ফাউন্ড, এরকম প্রবলেম হতে পারে। তো আপনারা বারবার ট্রাই করবেন। তো আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর আবার সেন্ড ওটিপি অপশনে আবার ক্লিক করব। দেখুন এবার ওটিপি চলে এসেছে। তো এরকম প্রবলেম মাঝে মধ্যে হতে পারে, তো আপনারা বারবার ট্রাই করবেন। আধার রেজিস্টার মোবাইলে যে ওটিপি আসলো সেই ওটিপি বসিয়ে এইখানে সাবমিট ওটিপি অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ডিটেলস শো হবে, যার আধার নম্বরটি দিয়ে লগ ইন করলেন তার ডিটেলস শো হবে, তার রেশন কার্ডের নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, এগুলো সব ডিটেলস শো হবে। তারপর আপনাদের সামনে এখানে দুটো অপশন থাকবে, ইয়েস এবং নো। উপরোক্ত রেশন কার্ড কি আপনার? যদি আপনার হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন। তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দেওয়ার পর এইখানে নেক্সট যে অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স, বর্তমান পরিবারের সদস্য যদি আপনারা দেখতে চান তাহলে এই অ্যারো চিহ্নটাতে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের পরিবারের সদস্য লিস্ট বেরিয়ে আসবে, ওখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তো এখানে বিভিন্ন ফর্ম উল্লেখ থাকবে। তো যে ফর্মের আমাদের প্রয়োজন সেই ফর্মটা হলো ফর্ম নাম্বার 14। তো ফর্ম নাম্বার 14 আন্ডারে দেখুন এখানে ক্লিক হেয়ার অপশন রয়েছে, এই ক্লিক হেয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। আপনারা এই ক্লিক হেয়ারেও ক্লিক করতে পারেন, অথবা এখানে ক্লিক করুন যে বাংলায় লেখা আছে সেখানেও ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সার্ভিস টাইপ, এখানে সার্ভিস টাইপ থাকবে এবং এখানে আধার নম্বরটি চলে আসবে আর মোবাইল নম্বরটি এখানে চলে আসবে। তো আপনারা এই ডিটেলস গুলো চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখানে যে নেক্সট অপশন রয়েছে বা পরবর্তী অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স, বর্তমান পরিবারের সদস্য লিস্ট বের হয়ে আসবে। এই লিস্টটা আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন। করে নেওয়ার পর এখানে আবার নেক্সট যে অপশন রয়েছে এই অপশনে আবার ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এইখানে দেখুন দিয়েছে যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাছুন। অর্থাৎ এইখানে যে চেকবক্স দিয়েছে এইখান থেকে আপনাকে টিক করতে হবে। যে সদস্যকে আপনি ট্রান্সফার করতে চান সেই সদস্যর রেশন কার্ডটিকে আপনার টিক করতে হবে। তো আমি এই রেশন কার্ডটাকে আমি ট্রান্সফার করতে চাই, এইটাকে আমি টিক করে দিলাম। এরপর এই অপশনে সিলেক্ট বেনিফিশিয়ারি, এই অপশনে ক্লিক করবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট হয়ে গেছে। এরপর আমাদের এখানে সিলেক্ট রিজন, এইটা বেছে নিতে হবে। এখানে কারণটা বেছে নিতে হবে, কারণ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অপশন পাবেন। তো এখানে কারণ হিসেবে আমি ম্যারেজ
অপশনটি বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর নেক্সট অপশনে আবার ক্লিক করব। এরপর যে পরিবারে যুক্ত হবে ওই সদস্য, সেই পরিবারের রেশন কার্ডের নাম্বার দিতে হবে। তো আমি যে পরিবারে ট্রান্সফার করব সেই পরিবারের রেশন কার্ডের নাম্বার এইখানে দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন। যে পরিবারে ট্রান্সফার করবেন সেই পরিবারের যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার আপনারা এইখানে বসিয়ে দেবেন। তো আমি রেশন কার্ডের নাম্বার বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এরপর নেক্সট বা পরবর্তী অপশনে আবার ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এইখানে যার রেশন কার্ডের নাম্বার দিলেন তার ডিটেলস এখানে শো হবে। এরপর এখানে আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি দিতে হবে, অর্থাৎ যার রেশন কার্ডের নাম্বার এখানে দিয়ে নেক্সট করলেন তার রেশন কার্ডের সঙ্গে যে আধার নম্বর লিংক করা আছে সেই আধার নম্বরে রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে এখানে সম্মতি প্রদান করতে হবে। তো এই ডিটেলসটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এইখানে যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে টিক করে দেবেন। চেক বক্সে টিক করা হয়ে গেলে ভেরিফাই আধার যাচাই এই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর এই ঘরে আপনারা ওটিপি বসাবেন। ওটিপি বসানো হয়ে গেলে এইখানে সাবমিট ওটিপি এন্ড নেক্সট এইটাতে ক্লিক করবেন। তো আমি ওটিপি বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করলাম। এরপর আপনাদের সামনে পরিবর্তিত নতুন পরিবারের বিবরণ চলে আসবে। এইখানে আপনারা লিস্টটা পেয়ে যাবেন। তো এইখানে আপনারা দেখতে পাবেন যে এই কালারের এই রঙের যে রেশন কার্ডগুলি রয়েছে এগুলো হচ্ছে টার্গেট ফ্যামিলি এবং নিউলি অ্যাডেড, নতুন যে মেম্বার এখানে অ্যাড হলো সেটা কালো রঙের দেখাবে। এরপরে আপনাদের সামনে এই ফাইনাল সাবমিট যে অপশনটি পাবেন, আপনারা এই ফাইনাল সাবমিট অপশনে আপনারা ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেবেন। এরপরে আপনাদের সামনে এরকম সেভ সাকসেসফুলি মেসেজ আসবে। তো এটার স্ট্যাটাস আপনারা পরবর্তীতে চেক করে নিতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে অথবা আধার নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তাছাড়াও আপনারা এই যে সিটিজেন্স হোম অপশন রয়েছে এইখানে লগ ইন করার পর এই সিটিজেন্স হোম অপশনে আসবেন। আসার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা আপনাদের স্ট্যাটাসটি পেয়ে যাবেন। এইখানে যে ভিউ অপশনটি রয়েছে এই ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পুরো স্ট্যাটাসটি আপনাদের সামনে চলে আসবে। তো দেখুন বন্ধুরা, আমার অ্যাপ্লিকেশনটি অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট, অর্থাৎ ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে গেল। আমার যে রেশন কার্ডটি আমি ট্রান্সফার করলাম সেই রেশন কার্ডটি ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে আপনাদের রেশন কার্ডটিকে ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারবেন বিনা কোনো ডকুমেন্টস আপলোড করে, এইরকম ভাবে আধার ওটিপির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।